ভাই বার্সার এগেনস্টে লাস পালমাসের আজকে একটা পাগলা ম্যাচ দেখছি। ভাই পাগলা ম্যাচ না বললে তুমি অন্য কিছু বলতেই পারবা না এই জিনিসটাকে। যেখানে বার্সার আজকে 125তম অ্যানিভার্সারি দিন ছিল, ওইখানে ওদের আনন্দকে মাটি করে দিছে ভাই। হোম গ্রাউন্ডে এসে হারাই দিয়ে গেছে। এখন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে তো আমি অনেক বেশি হ্যাপি ভাই। আমাদেরকে সুযোগ করে দিছে বার্সা, যে তোমরা নেক্সট দুইটা ম্যাচ যদি উইন করো, তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের থেকে 2 পয়েন্টের লিডে চলে যাও। এবং বার্সার ফ্যানরা যে প্রথম 10টা ম্যাচ লা লিগার উইন করার পরে বার্সা অনেক বেশি নাচানাচি করছে না, যখন বার্সা অলমোস্ট 6 পয়েন্টের লিডে ছিল আমাদের থেকে। তখন আমি একটা কথা বলছিলাম যে লা লিগা 38টা ম্যাচের পরে ডিসাইড হয়, এবং ওই জিনিসটা হইতাছে ভাই। আর আরেকটা কথা ভাই মনে করাই দিই, ইয়াং ট্যালেন্টরা এইভাবে উঠে আর এইভাবে নামে। দিস ইজ ট্রু ব্রো, দিস ইজ ট্রু। এবং এটা তোমরা প্রমাণ পাইতেছো, আমি আর বিশেষ করে বলতে হইতেছে না। তুমি ভাই এই ম্যাচে তুমি যদি কোনো পার্টিকুলার বার্সা প্লেয়ারকে আমাকে ধন্যবাদ দিতে বলো, সেক্ষেত্রে আমি ধন্যবাদ দিব লেওয়াকে, আমি ধন্যবাদ দিব পেদ্রিকে। এখন পেদ্রি বেটার দেন বেলিংহাম, বেটার দেন বালভার্দে, বেটার দেন কামাভিঙ্গা, বেটার দেন টুয়েমিনি, এগুলো তো শুনতে শুনতে শেষ। আজকে ওই বেটার দেন কোথায় গেছে ভাই? ইভেন আজকে না, লাস্ট যেই 2টা ম্যাচ লা লিগায় বার্সা খারাপ করছিল, ওই 2টা ম্যাচেও তোমাদের এই বেটার দেন প্লেয়ার কোথায় ছিল ভাই? ওর পারফরমেন্স কোথায় ছিল? আমার মনে হয় খেলে নাই না ভাই। একটা প্লেয়ার ভালো খেলতেই পারে, ক্রিয়েটিভ হইতেই পারে, ওকে এত বেশি বুস্ট আপ করা যায় না, বা এত বেশি ওকে মাথায় তোলা যায় না যে ও বেটার দেন এটা, বেটার দেন ওইটা, বেটার দেন ওটা। ভাই জাস্ট আমরা বেলিংহামকে জিনেদিন জিদানের উত্তরসূরি বলছিলাম গত সিজনে ওর পারফরমেন্স দেখে। এই সিজনে ও ফার্স্টের দিকে খারাপ খেলছে, ওকে নিয়ে অনেক বেশি মজা করছে, অনেক বেশি ট্রোল করছে ভাই। বাট একটা কথা তোমাকে মনে করাই দিই, বেলিংহাম তার নিজের পজিশনে খেলতে পারে না এই সিজনে। এবার তো ওকে যখন নিজের পজিশনে দেওয়া হয়েছে, ও 2টা ম্যাচে ও পারফর্ম করে দেখাই দিছে। দিস ইজ মি, দিস ইজ বেলিংহাম। আর পেদ্রি তো তার নিজের পজিশনে খেলতেছে। একটা ম্যাচ ড্রপ হইতে পারে, 3টা ম্যাচ একটা প্লেয়ার ড্রপ হওয়ার পরও যদি তুমি বলো যে হ্যাঁ খারাপ সময় যাইতেই পারে, ভাই খারাপ সময় যাইতেই পারে, ঠিক আছে। একটা প্লেয়ার ক্লিক করলো না, তোমার টিম হাইরা গেল, এটা মাইনা দিতে বলতেছ? এবার তোমাদের কোচ টিপস, হানসি ফ্লিক্স, ভাই আমিও তারিফ করছিলাম, বাট এখন আমি ওর তারিফ করতে রাজি না ভাই। একই ট্যাকটিস, মানে প্ল্যান সবসময় এই থাকবে, প্ল্যান বি সি কিছুই নেই। এই কোচটার প্ল্যান একটাই থাকে। এখন তুমি যদি একটা ট্যাকটিস দিয়ে পুরো সিজন উইন করে নিবা, বা লালিগা উইন করে নিবা, তুমি চ্যাম্পিয়ন লিগ উইন করে নিবা, তুমি যদি এটা ভাইবা থাকো, তুমি ভুল ভাই। কারণ প্রত্যেকটা টিম তোমার সাথে খেলার আগে হোমওয়ার্ক করে আসে। ওদের হোমওয়ার্ক যদি ওয়ার্ক করে যায়, সেক্ষেত্রে তুমি ওই ম্যাচ উইন করতে পারবা না, যেটা আমরা লাস্ট 3টা ম্যাচে দেখতে পাইতেছি। ভাই লালিগার এর আগের ম্যাচে সেল্টার সাথে তোমরা 2-0 গোলে লিডে ছিলা, যেখানে তুমি লাল কার্ড খাইছো, এবং লাল কার্ড খাওয়ার কারণে তুমি 2টা গোল কনসিড করছো 2 মিনিটের মাথায়। তারপরে তোমার ট্যাকটিসের প্ল্যান বি নাই, মানে তুমি চিন্তা করছো এমন একজন কোচ হানজিবলি। এখনো সুযোগ আছে, এখনো ব্যাক করা যাবে, বাট আমি চাই না ব্যাক করুক। আমি চাই না ব্যাক করুক, কারণ আমি রিয়াল মাদ্রিদ ফ্যান, আমি এটা চাবো না। কিন্তু আমি বলবো যে একটু ভালো ফুটবল খেলো, এটা আমি আশা করি। বাট এইভাবে লাস্ট 5 মাস এমন একটা পাগলাটে ম্যাচ উপহার দিবে, আমি এটা চিন্তাই করিনি। যে 125তম অ্যানিভার্সারি ছিল বার্সার, ওইটাকে মাটি করে দিবে, এটাও আমি চিন্তা করিনি ভাই। এগুলো চিন্তার বাইরে ছিল। সব প্লেয়ার আসসালামু আলাইকুম। বার্সা ফ্যানদের জন্য শুভকামনা, ইস্কাল বার্সা।